ভাটারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী আটক। মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে বেছে নিলেন তারেক রহমান। ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব বললেন এরদোয়ান। বাবাকে হারানোর পর এবার ফুটবল থেকে অবসর নেওয়া ভাবছেন মেসি। আসসালামু আলাইকুম, রাতের সংবাদে সবাইকে স্বাগত জানিয়ে সাথে আছি আমি আরাফাত ইয়াসিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। 15 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর প্রস্তুতি সভা থেকে ৫৩ নেতাকর্মীকে আটক করেছেন রাজধানীর ভাটারা থানা। গতকাল রাত ৯টার দিকে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকের ২৮ নম্বর সড়কের একটি ভবন থেকে তাদের আটক করা হয়। বিস্তারিত দেখুন সাব্বির হোসেনের প্রতিবেদনে। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে বিএনপি তাদের পরীক্ষিত মহাসচিব ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নিয়েছে। বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সিদ্ধান্তে কার্যত নিশ্চিত হয়ে গেছে বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা হতে যাচ্ছেন ঠাকুরগাঁয়ের মির্জাবাড়ির এই সন্তান। বিস্তারিত জানাচ্ছেন নাসির ভুইয়া। ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় পাশে দাঁড়ানো সমগ্র মানবজাতির, বিশেষ করে মুসলিম বিশ্বের যৌথ দায়িত্ব বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বুধবার আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর বাবাকে হারিয়ে শোকে মাতম। দুই কঠিন ধাক্কায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বাবার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় নিজের ফুটবল ক্যারিয়ার নিয়েই সংশয় প্রকাশ করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের সংবাদ। আল্লাহ হাফিজ।